আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমি অলিউড ফ্রম অলিউড 360 ডিগ্রি চ্যানেলের অ্যাডমিন বলছি, অলিউর রহমান। আপনারা যারা জার্মানি অধিবাসন প্রত্যাশী রয়েছেন, আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। রিসেন্টলি আমরা জার্মানির বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল এবং তাদের রেপুটেড টিভি চ্যানেল লাইক আল জাজিরা থেকে জানতে পেরেছি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওর ক্লিপটি দেখে নিন। Germany's labour market is shrinking fast. In the next 5 years, the country's working age population is expected to decline more than any other G7 economy. সো এই ভিডিও ক্লিপটি এবং ভিডিওর প্রথমে দেখানো কিছু নিউজ ক্লিপ দেখেও আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে জার্মানিতে লেবার শর্টেজ রয়েছে। বর্তমানে জার্মানির কর্মী সংকট এতটাই বেড়ে গেছে যে বর্তমানে তাদের লেবার সংকটের কারণে তাদের অর্থনীতিতেও প্রভাব পড়ছে। অতএব জার্মানিয়ান সরকার বর্তমানে প্রতি বছর 15 লক্ষ ওয়ার্কার নেয়ার নতুন একটি প্রকল্প উদ্ঘাটন করেন, যার প্রেক্ষিতে প্রতি বছর 15 লক্ষ ওয়ার্কার জার্মানিতে বৈধভাবে চাকরি করার সুযোগ দেবেন। এবং আপনারা জানলে আগ্রহী হবেন, বাংলাদেশের প্রায় 20,000 ওয়ার্কার বর্তমানে কিন্তু বৈধভাবে জার্মানিতে সেটেল হয়ে রয়েছেন। 20,000 বাংলাদেশ সিটিজেনশিপ আর লিভ ইন জার্মানি, অর্থাৎ বাংলাদেশি 20,000 সিটিজেনশিপ রয়েছেন জার্মানিতে, যারা বৈধভাবে কাজ করছেন এবং বৈধভাবে রয়েছেন। এবং আপনারা জানলে খুশি হবেন, জার্মানি এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে এবং এই 50 বছর পূর্তি উপলক্ষে জার্মানি গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের 2030 সাল পর্যন্ত জার্মানির সাথে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক চুক্তি হয়, যেখানে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি জার্মানিতে রপ্তানি করা সহ বাংলাদেশি বাণিজ্যিক খাতে জার্মানির ইনভেস্টমেন্ট সহ অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ এবং জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে তাদের একটি বই রয়েছে, প্রায় 33 পেজের। এই বইটি আপনারা পড়লে অনেক কিছুই বুঝতে পারবেন। এই বইটির আর্টিকেলের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এই লিঙ্কটি তে প্রবেশ করে এই বইটি যদি আপনারা পড়েন বা এই আর্টিকেলটি যদি আপনারা পড়েন, তাহলে অনেক কিছুই জার্মানি তথা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে যেমন শ্রমশক্তি রপ্তানির বিষয়টাও আপনারা জানতে পারবেন, তাছাড়া আরও অনেক কিছুই কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। জার্মানির সমস্ত নতুন বিষয়বস্তু কিন্তু এখানের মধ্যে অবগত রয়েছে। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এই আর্টিকেলটি পড়া আপনার জন্য দায়িত্বের মধ্যে পড়ে। এবং বাংলাদেশ থেকে জার্মানিতে লিগ্যালভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য একটি 90 দিনের বেশি মেয়াদি ভিসা পাওয়া প্রয়োজন। জার্মানিতে বেশ কিছু ক্যাটাগরির ভিসা পাওয়া যায়, যেমন জব সিকার ভিসা, ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা, দেন আর্টিক্স ভিসা এবং ফ্রিল্যান্সিং ভিসা। আজ কিন্তু আমরা এই 4টি ভিসা সম্পর্কে কথা বলবো না, কারণ হচ্ছে এই 4টি ভিসায় যেতে গেলে আপনাদের অবশ্যই মাস্ট আইএলসের প্রয়োজন হবে। চিন্তার কোনো কারণ নাই, আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের প্রায় 90% মানুষই আইএলস নেই এবং জার্মানিতে আইএলস ছাড়া যাওয়াও পসিবল, অর্থাৎ উইদাউট আইএলটিএস ছাড়া কিভাবে আপনি জার্মানিতে মুভ অন করবেন। আইএলটিএস ছাড়া কিভাবে আপনারা জার্মানিতে মুভ অন করবেন, ঠিক সেই ভিসা ক্যাটাগরিটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। আর এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনার যে কোনো একটি জার্মান কোম্পানি থেকে একটি অফার লেটার প্রয়োজন, আর সেটি কিভাবে পাবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ফুললি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন সবচাইতে বড় কথা হচ্ছে, এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনার কোনো আইএলসের প্রয়োজন নেই। কি বিশ্বাস করতে পারছেন না? চলুন তাহলে প্রমাণ সহ দেখে আসি। দেখুন, এখানের মধ্যে লেখাই রয়েছে, দ্য গুড নিউজ ইজ আইএলস ইজ নট রিকোয়ার্ড টু কোয়ালিফাইড ফর এ জার্মান ওয়ার্ক ভিসা, অর্থাৎ এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনার কোনো ধরনের কোনো আইএলসের প্রয়োজনীয়তা নেই। তারপর দেখুন লিখে আছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আর ডিপেন্ড অন দ্য টাইপ অফ জব ইউ আর অ্যাপ্লাইং ফর। অর্থাৎ জার্মানিয়ান ভিসা পেতে তো আপনার আইএলসের প্রয়োজনীয়তা নাই, সেটা তো বুঝতেই পারলেন। এখানের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী ইংলিশের প্রয়োজন হবে কি না সেটা ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী। যদি আপনি অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কাজের ক্যাটাগরিটা লেভেলটা নিচে থাকবে, এই কারণে আপনার আইএলস কিংবা ইংলিশ টেস্টের কোনো প্রয়োজন হবে না। যেমন আপনি যদি একজন ফোরক্লিফ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ওয়্যার হাউসের ভিতরে কাজ করবেন, অর্থাৎ আপনার এখানে আইএলসের প্রয়োজন হচ্ছে না। আপনি যদি একজন সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করেন, তাহলে দোকানের একজন সহযোগী হিসাবে অ্যাপ্লাই করছেন, এক্ষেত্রে আপনার আইএলসের প্রয়োজন হচ্ছে না। কিংবা শপিং মলের একজন সহযোগী হিসাবে অ্যাপ্লাই করছেন, এক্ষেত্রে আপনার আইএলসের প্রয়োজন হচ্ছে না। যেমন আপনি যদি কনস্ট্রাকশন লেবার হিসাবে অ্যাপ্লাই করেন, তাও আপনার আইএলটিএসের প্রয়োজন হচ্ছে না। আপনি যদি ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করেন, তাও আপনার আইএলটিএসের
প্রয়োজন হচ্ছে না, কিংবা ইংলিশ টেস্টেরও প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এমপ্লয়মেন্ট ভিসার আন্ডারে আপনি যদি জেনারেল ওয়ার্কে অ্যাপ্লাই করেন তাইলে আপনার আইএলসের প্রয়োজন নেই, কিংবা আপনার ইংলিশ টেস্টেরও প্রয়োজন নেই। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইংলিশ অবশ্যই জানতে হবে। আপনি একজন ডক্টর হিসাবে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু ইংরেজিতে পারদর্শী অবশ্যই হতে হবে। অর্থাৎ এখানে কনসেন্টটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন যে আইএলসের প্রয়োজন হবে তাদেরই, ইঞ্জিনিয়ার কিংবা ডক্টর কিংবা উপর মহলে যারা কাজ করে তাদেরই মূলত আপনার আইএলসের প্রয়োজন হবে। জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে আইএলসের কোনো প্রয়োজনীয়তা আর সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এই এমপ্লয়মেন্ট ভিসার কস্ট মাত্র 75 ইউরো, যা বাংলাদেশি টাকায় মাত্র 7,000 টাকার আশেপাশে। জার্মানির বর্তমান পপুলেশন হচ্ছে মাত্র 8 লক্ষ। এই ভিসায় গেলে পার ইয়ার আপনার 50 লক্ষ টাকা বেতন থাকবে। যদি আপনি জার্মানিতে একবার লিগ্যাল প্রসেসে যেতে পারেন তাহলে জার্মানির যে আশেপাশে যে ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশ আছে সমস্ত দেশেই কিন্তু আপনি মুভ অন করতে পারবেন। জার্মানিয়ান পাসপোর্টটা অনেক শক্তিশালী একটি পাসপোর্ট। এই পাসপোর্টে আপনারা রেসিডেন্সি পেয়ে গেলে আপনারা যে কোনো দেশে মুভ অন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আসলে জার্মানিতে আপনারা অ্যাপ্লাই করবেন। জার্মানিতে অ্যাপ্লাই করার পর যদি আপনার অফার লেটারটি আসে কিংবা কোনো ফর্ম আসে তাহলে সেটার প্রেক্ষিতে কি করার প্রয়োজন বা এমবেসিতে কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, ঠিক সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমরা যে এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো কিংবা ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেখানো হয়, জানানো হয়, সবগুলাই কিন্তু ফ্রি। জার্মানিতে এমপ্লয়মেন্ট ভিসায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে জার্মানিয়ান এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। ওয়েবসাইটটিতে আসার পর দেখবেন এখানের মধ্যে ডিই লিখে আছে। এই যে ডিই, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে কান্ট্রি কোড। অর্থাৎ কান্ট্রি কোডের যে শব্দটা সেটা হচ্ছে ডিই শব্দ দিয়ে কিন্তু তাদের কান্ট্রি কোডের নাম। এই কারণে তারা মূলত এখানের মধ্যে ডিই শব্দটা ব্যবহার করতে হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লাস্টে .de ব্যবহার করতে হয়। দেখুন তাদের কান্ট্রি কোড। সো কান্ট্রি কোডের যে লাস্টে যে যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে তারা ব্যবহার করতে হয় .de। এই দেখুন .de এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ জার্মানিতে .de তাদের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে তারা ব্যবহার করতে হয়। ঠিক এই কারণেই এখানের মধ্যে ডিই লেখা। সো আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা দেখুন, সো এখান থেকে দেখুন এখানে আসার পর এখানে অনেক জব কিন্তু দেখা যাচ্ছে। এই পেজের লিঙ্কটাই আমি দেবো আপনাদেরকে। সো এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। এই ইন্টারফেস থেকে অনেক জব দেখতে পাচ্ছেন। বর্তমানে তাদের যে ক্যাটাগরিগুলোতে জব রয়েছে বা এই ক্যাটাগরিগুলোতে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যেমন এগ্রিকালচার, কনস্ট্রাকশন, তাছাড়া ক্লিনার, বিভিন্ন টাইপের ড্রাইভিং সহ আর অনেক টাইপের জব কিন্তু এখানের মধ্যে রয়েছে। আপনারা চাইলে এখানে প্রেস করে জব খুঁজে বাইর করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। এই ক্যাটাগরিগুলোর উপর কিন্তু বর্তমানে কিন্তু ওয়ার্কার শর্টেজ রয়েছে। আমরা এখান থেকে ক্লিনিং লিখে সার্চ করছি আপনাদেরকে দেখানোর সূত্রে। ক্লিনিং জব এখানে প্রেস করলাম, ফাইন্ড জব এখানে প্রেস করলাম। ফাইন্ড জবে প্রেস করার পর একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনারা অসংখ্য জব দেখতে পাবেন। এই জবগুলোতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো কনস্ট্রাকশন ওয়ার্কেরই জব। টোটালি জার্মানিয়ান ভাষায় চলে আসতেছে। আমরা এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আমরা এখান থেকে টোটালকে এগুলোকে আমরা জার্মান টু ইংরেজিতে করে নিলাম। তো এখান থেকে আমরা ইংরেজিতে করে নেওয়ার পর এখান থেকে ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি ক্লিনার টাইপের জব, অনেক জব আছে। বিল্ডিং ক্লিনার, হাউস ক্লিনার সহ বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আপনি একটি মাত্র ক্লিনারের সিভি দিয়েই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আবার ডান দিকে দেখুন কোম্পানিগুলোর নাম লেখা আছে, কোন কোম্পানি আপনাকে রিক্রুট করবে। আমরা যদি এই জবে অ্যাপ্লাই করতে চাই তাহলে জবে চলে আসলাম। আসার পর এখান থেকে আবারও ট্রান্সলেটে প্রেস করতে হচ্ছে আমাদেরকে বোঝার স্বার্থে। অর্থাৎ এখানে ইংরেজিতে ট্রান্সলেট করাটাই ভালো, কারণ আমরা বুঝবো লেখাগুলো বুঝতে হলে। সো এখান থেকে আমরা জবগুলা দেখতে পাচ্ছি। এখানে জবটা দেখতে পেলাম, যে জবটাতে আমরা প্রেস করলাম। তো এখানে এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু লেখা আছে এক এক করে। এগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারপর এখান থেকে এই যে নিচে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য এখানের মধ্যে তারা যেটা বলছে সেটা হচ্ছে এই যে এই লেখাটাকে এখানে নিচে বসিয়ে দিতে হবে। আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। এই ক্যাপচারটা পূরণ করলেই কিন্তু আপনারা মূলত অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা সেটা পাবেন। ক্যাপচারটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে থাকবে। আপনাকে খেয়াল করে ফিল আপ করে এখান থেকে আপনি সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনাকে লিঙ্কটা দেখাবে তারা। এই যে লিঙ্কটা চলে আসছে, এই লিঙ্কে প্রেস করেই কিন্তু আমরা যেতে পারি।
আমরা লিঙ্কে প্রেস করে ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখান থেকে এই জবটাতে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে রিজুমি দিয়ে অ্যাপ্লাই করার কথা বলতেছে, অর্থাৎ সিবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইউরোপাস ফরম্যাটের একটা সিবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে পিডিএফ টু ডকে প্রেস করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসতে, এখান থেকে আপনি ডকুমেন্টসে প্রেস করবেন। ডকুমেন্টসে প্রেস করে এখান থেকে আপনার সিবিটা দিয়ে দেবেন। আপনার সিবি যদি না থাকে তাহলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম ইউরোপাস ফরম্যাটের একটা সিবি তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে সিবি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে সে জাস্ট বলতে হবে যে ভাইয়া সিবি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইউরোপাসের এরকম একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া আছে। আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আমরা আপনাকে সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। সো এটা ক্লিনিংয়ের সিবি, তাই এখান থেকে আমরা দিয়ে দিলাম এই সিবিটা দেওয়ার পর এখান থেকে সিবিটা লোড হচ্ছে। আমি অ্যাপ্লাই প্রসিডিওর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে সিবিটা লোড হওয়ার পর এখান থেকে বিভিন্ন প্রশ্ন করতেছে। এই প্রশ্নগুলো একটু বুঝবেন, বুঝার পর আপনি এই প্রশ্নগুলোর আনসার করবেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এইগুলো দিতে হবে। এগুলো দেওয়া আছে আমার এখানে, ডিফল্টভাবেই দেওয়া আছে। তো তারপর এখান থেকে আপনি আপনার মূলত এখানে আপনি বিভিন্ন প্রশ্ন করতেছে, এগুলো রিপ্লাই দেবেন। এখানে ইমেইল অ্যাড্রেস, এটা কিন্তু ক্লিয়ারভাবে দিতে হবে, এখানে ভুল করলে কিন্তু চলবে না। এই ইমেইলেই আপনার ফর্ম আসবে, এই ইমেইলেই আপনার ওয়ার্ক পারমিটটা আসবে, যদি আল্লাহ চায়, আপনার যদি নসিবে থাকে তাহলে হয়তো আপনার চলে আসতে পারে। এই ইমেলটা ভুল করবেন না। তারপর ফোন নাম্বার, এটাতেও ভুল করবেন না, ঠিক আছে? তো তারপর এখান থেকে কভার লেটার, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা দেবো না। তারপর এখান থেকে আপনার কোনো সার্টিফিকেট, কোনো মানে যদি এক্সপিরিয়েন্সগত কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে দিতে পারেন। আমাদের কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, আমরা দেবো না, আপনার চাইলে দিতে পারেন। তারপর এখান থেকে বিভিন্ন প্রশ্ন করতেছে, এগুলো বুঝবেন, বুঝার পরে এই প্রশ্নগুলো রিপ্লাই দেবেন, তারপর ইয়েস নো এগুলো করবেন আর কি। সো এগুলো আসলে মূলত আপনি আপনার যখন করবেন তখন আপনি দেখে শুনে বুঝে শুনে আপনি আপনার মতো বসাবেন প্রশ্নগুলো। তো তারপর এখান থেকে ইয়েস এই দুটোটাকে টিকমার্ক দিয়ে এখানে সাবমিটে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনাকে ইউরোপের দেশ জার্মানিতে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আসলে আপনাদেরকে টোটালি অ্যাপ্লাইটা সাবমিট করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এই মুহূর্তে আমার কোনো অ্যাপ্লাই কোনো প্রস্তুতি নেই, এই কারণে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর তাও যদি আপনারা অ্যাপ্লাই করতে যদি আপনাদের কষ্ট হয় বা মনে করেন যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে যত জব আছে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী আমরা জব খুঁজে বাহির করে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো, আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। সো দেখুন, গত সপ্তাহে আমাদের এক ভাইয়ের পারমিট গেইন হয়েছে। তিনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটা পাঠিয়েছেন, অফার লেটারটি আসছে। তো উনি আমার কাছে জানতে চাইছেন যে এটা লিগ্যাল নাকি আনলিগ্যাল, বা সত্য মানে সঠিক কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আমি বলতেছিলাম কি অবস্থা আপনার? আচ্ছা, একটা অফার লেটার আসছে কানাডার। এটা কি ফেক নাকি রিয়েল নাকি ফেক একটু চেক করতে পারবেন আপনি? বুঝার কোনো উপায় আছে আমাকে একটু জানাইন তো। অর্থাৎ তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন এটা কি মানে ফেক না রিয়েল। তো আমরা একটু এটার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমরা ওয়ার্ক পারমিটটা দেখুন আপনারা ভালো করে। এটা একটা ওয়ার্ক পারমিট, অর্থাৎ অফার লেটার। সো এটা কানাডা থেকে এসেছে, আমি এটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখানে সব কিছু কিন্তু হুল ডিটেইলি কিন্তু সব কিছু লেখা আছে পারমিটটার মধ্যে। পারমিটটার মধ্যে কিন্তু সব কিছু কিন্তু লেখা থাকে, আপনারা জানেন। তো এই পারমিটটা দিয়ে তিনি চাইলে কিন্তু কোম্পানির নামও কিন্তু উপরে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু লেখা আছে, ইএক্স কোম্পানি থেকে আসছে। তো যাই হোক, এই যে এই কোম্পানিটা আসলে আদৌ সঠিক কিনা, এটা এখানের মধ্যে তাদের লিঙ্ক আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনি ঢুকে দেখতে পারেন যে এই কোম্পানি আদৌ কানাডিয়ান কোম্পানি কিনা। সো এটা আমরা দেখেছি যাচাই করে যে এটা কানাডিয়ান কোম্পানি। তারপর তাদের কাছে মেইল করেছি, মেইল করলে তারা জানাবে যে এটা তাদের পারমিট কিনা। তাদের কাছে মেইল করতে পারেন, তাদের কন্ট্রাক্টে গিয়ে। এইগুলা বিভিন্ন সোর্স আছে জানার যে এটা লিগ্যাল নাকি ইললিগ্যাল, বা এটা সঠিক কিনা ফেক কিনা, এগুলো অনেক কিছু বুঝতে পারবেন। আর অনলাইনে অ্যাপ্লাই করলে এগুলো ফেক খুব কম হয়, ফেক হওয়ার কোনো চান্সই থাকে না। তবে ফেক কিংবা মানে ভুল সাইডে অ্যাপ্লাই করা, এইটা মূলত যারা জেনারেল আছেন বা অর্থাৎ সাধারণ আপনারা যারা আছেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো ভুল সাইডে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যারা এই বিষয়ে দক্ষ বা এই বিষয়ে এক্সপার্ট, তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করালে আশা করি ভুল সাইডে কিংবা ভুল কোম্পানিতে অ্যাপ্লাই কখনোই করবে না। তো এটা মূলত আসলে তিনি অ্যাপ্লাই করেছিলেন, তো তিনি নিজেই অ্যাপ্লাই করেছিলেন। তিনি একজন এক্সপার্ট, খুব ভালোভাবেই এইগুলো বুঝেন, এই কারণে তিনি নিজে অ্যাপ্লাই করে পারমিটটা গেইন করতে পেরেছেন। অর্থাৎ আপনি নিজে চাইলেও সম্ভব, আবার চাইলে যে কোনো এক্সপার্টের থ্রুতেও আপনি অ্যাপ্লাই করাতে পারেন। দেখুন নিচের মধ্যে, এখানে নিচে কিন্তু সিগনেচারের অপশনও আছে। এটা মাত্র একটা ওয়ার্ক পারমিট দেখালাম, এরকম অসংখ্য ওয়ার্ক পারমিট আমাদের এখান থেকে প্রতিনিয়তই গেইন হয়। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করাতে পারেন, কিংবা আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন। এটা খুব একটা বেশি টাকা খরচ হয় না এখানে, আমাদের এখানে অ্যাপ্লাই করাতে গেলে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার।
আমরা জার্মানিতে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ধরনের কোনো ফর্ম আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ফর্মটি আমরা রিমেল করে কোম্পানিকে রিমেল করলে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারকে দিয়ে গভর্নমেন্টে যখন আবেদন করবে তারপর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা পিডিএফের মাধ্যমে অনলাইনেই চলে আসবে। যেভাবে আমাদের এই ভাইয়ের আসছে ঠিক এভাবেই চলে আসবে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে জার্মানিয়ান কোনো ওয়ার্ক পারমিট কি এখনও গেইন হয় নাই? অসংখ্য ওয়ার্ক পারমিট আমাদের জার্মানিয়ান গেইন হয়েছে, তবে মূল পয়েন্টেবল বিষয় হচ্ছে রিসেন্ট যে ওয়ার্ক পারমিটগুলো গেইন হয়েছে সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। এই কারণে কানাডিয়ান ওয়ার্ক পারমিটটা আপনাদেরকে দেখালাম, এটা রিসেন্ট গেইন হয়েছে। আশা করি ফুল প্রসিডিওরটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর সিভি তৈরি করতে চাইলে অ্যাপ্লাই করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।